আমাদের সবার না আসলে একটা হেভি মিল যেটা সেটা 2 থেকে 3 বারের বেশি নেওয়া উচিত না। এখন অনেকে বলে যে তাহলে মাঝখানে কি খাবো? তো মাঝখানে অনেকে আমরা হেলদি কিছু খেতে বলি যেটা আসলে আপনার ক্যালোরি অনেক কম থাকে বা যেটা আপনার সুগার লেভেলটাকে স্পাইক করে না। শুধুমাত্র ডায়াবেটিসের ক্ষেত্রেই যে আপনার ভেতরে সুগার লেভেলটা স্পাইক হবে সেটা না। আমরা যারা সাধারণ আছি, যাদের এখনও ডায়াবেটিস আসেনি, তাদেরও কিন্তু খাওয়ার পরে ব্লাডে সুগারটা ঘুরে বেড়ায় এবং এটা কখনোই আসলে কারোর জন্যই ভালো না। তো আজকে যেটা বলবো যে এই যে 2 বার বা 3 বারের মাঝখানে আমরা যে খাবারটা খাই বেসিক্যালি, অনেকে বলে কি 2-3টা বিস্কুট খেয়েছি, কিন্তু বিস্কুট আসলে কখনোই লাইট কোনো খাবার না। বিস্কুট একটা খুবই হেভি খাবার, কার্বোহাইড্রেট থাকে, এতে তেল থাকে, চিনি থাকে এবং এটা আপনার ওয়েট বাড়িয়ে দিবে, আপনার গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিবে। এটা কখনোই আপনার জন্য কোনো মানে হেলদি স্ন্যাক্স হতে পারে না। সেটা আসলে বাংলাদেশে অনেক বিস্কুট, যেটা আমি নাম বলতে চাচ্ছি না, যেগুলো হেলদি স্ন্যাক্স হিসাবে প্রচলিত, সেটা বেসিক্যালি হেলদি না। তো এখন যেহেতু শীতকাল, আজকে একটা খুব সহজ সমাধান দিব। এখন আমার বাসায় বাজছে রাত আসলে 8টা। তো এখন যেটা যে আমি আমার ডিনারটা মাগরিবের পরেই করে ফেলেছি। এখন রাতে আমি হালকা কিছু খেতে চাচ্ছিলাম। তো এখন আমি তাহলে কি খাচ্ছি আমি আপনাকে দেখাই আপনাদেরকে। এটা হয়তো লাইটের কারণে বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। এটার মধ্যে আছে একটা গাজর কুচি, একটা যে মিডিয়াম সাইজের গাজর পাওয়া যায়, একটা মিডিয়াম সাইজের গাজর কুচি নিয়েছি। এই গাজরের পরিবর্তে আপনি কিন্তু এখন শীতকালে বিটরুটটা ভীষণ অ্যাভেলেবেল। আপনি এই গাজরের পরিবর্তে বিটরুট নিতে পারেন, অথবা আপনি শসাও নিতে পারেন যেটা আপনি পছন্দ করেন, অথবা আপনি পাতাকপি নিতে পারেন। এর মধ্যে যেটা করেছি আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি এবং এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ নিয়েছি। এবং মাঝে মাঝে যখন আমার খুব মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়, আজকে আমি দেইনি, সেক্ষেত্রে আমি একটু আর্টিফিশিয়াল সুইটনার, 0 ক্যাল এ ধরনের সুইটগুলো আমি অ্যাড করে নিই। এটা খেতে কিন্তু খুব টেস্টি। হ্যাঁ, আমি আবার দেখাই, বোঝা যাচ্ছে না ওভাবে, কিন্তু আমি বলে দিয়েছি। তো এটা আপনি আরও অনেকভাবে খেতে পারেন, যেমন যখন আপনি লাইট কিছু খেতে চাচ্ছেন আপনি এভাবে খেতে পারেন। আবার আপনি যদি মনে করেন আমি ভারী কিছু একবারে এর সাথে অ্যাড করে দিব, সেক্ষেত্রে আপনি একটা রুটি, সেটার সাথে একটা ডিম বা মাংস এবং সালাদ আইটেম হিসাবে কিন্তু এটা রায়তার মতো অনেকটা টেস্টটা আসে। হ্যাঁ, আপনি আরও যত সুন্দর করে বানাতে পারেন, আপনি জিরা গুঁড়া দিতে পারেন ফ্লেভারের জন্য, সরিষা বাটা দিতে পারেন, যার টেস্টটা বেসিক্যালি যেরকম। তো তখন আপনি কিন্তু নান রুটির সাথে একটু চিকেন অথবা ডিম দিয়ে কিন্তু এই সালাডটা আপনি খেয়ে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আপনার একটা হেভি হেলদি রাতের ডিনার অথবা সকালের নাস্তা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।